ক্ষমতা থেকে এই যমরাজ আমাকে কিন্তু কোনো মতেই ছেড়ে নিয়ে যেতে পারবে না। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে আমি তো সেই প্রার্থনাই করি, আমি যেন সীমান্তে সিঁদুর নিয়ে অক্ষয় সর্বনাশ করতে পারি। আর কি বললে হয় মমতা? এই জীবনের রঙ্গমঞ্চে মমতা, এই জীবনের রঙ্গমঞ্চে যারা আগে প্রবেশ করে প্রস্থানের পথটা তো তাদের আগেই তৈরি হয়ে থাকে। ওসব কথা থাক, এখন বিশ্রাম নেবে, চলো তো। হ্যাঁ, আজ ধ্রুবর ফুলসজ্জা, কিন্তু ও যদি এসে দেখি এত রাত পর্যন্ত তুমি না ঘুমিয়ে জেগে আছো, তাহলে হয়তো এসে বলবে 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 এই অসুস্থ শরীরে আপনি এখনো এত রাত পর্যন্ত জেগে আছেন বাবা? ওরে আমি অসুস্থ কোথায় রে ধ্রুব? ওরে আমি একেবারে সুস্থ হয়ে গেছি। মনের দিক থেকে আপনি সুস্থ হলো, শরীরের দিক দিয়ে কিন্তু আপনি এখনো অসুস্থ বাবা। তাই বলছি, তাই ছেলে মানুষ না করে বিশ্রাম নেবেন। চলুন মা, আপনি বাবাকে নিয়ে উপরে যান। না ধ্রুব, আজ তার ফুলসজ্জা, আজ তোদের দুজনের প্রতি দুজনের অনেক কর্তব্য, সেই কর্তব্য পালন না করলে কোনো স্বামী স্ত্রী কখনো আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না। তোর বাবার জন্য ভাবিস নে, আমি তো আছি, তুই যা বাবা। বৌমা তোর জন্য হয়তো অপেক্ষা করে বসে আছি। বেশ তাই হোক, তোমাদের আশীর্বাদ প্রার্থনা করে